হ্যাঁ, ঠিক আছে। এটা আগের দিন হয়েছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। কি হয়েছিল যে ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর যে তোর অবিলম্ব, এই তিনটে কি হয়, একটাই প্লেনে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর ফর্মুলাটা কি? μ1 sin i ইকুয়াল টু μ2 sin r। তাহলে sin i বাই sin r সমান μ2 বাই μ1, ঠিক আছে? এই কোশ্চেনটা কি হবে? দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? বলি তা 45 এর মান হচ্ছে তো 1/√2, 1/√2 আর 30 মান হচ্ছে তো হাফ। হাফ। আর √2 আর হাফ যদি কেটে যায়, √2 আর হাফ যদি কেটে যায় তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে 2√2 2√2 অ্যান্সার হচ্ছে? তাহলে কোথাও ভুল হচ্ছে। sin 45 কি sin বলেছে 30 এটা? আই অ্যাঙ্গেল আই হচ্ছে 45 তো, আর অ্যাঙ্গেল আর হচ্ছে 30 30 ডিগ্রি। তাহলে এ থেকে বিতে যাচ্ছে, তাই তো? আর এর সাপেক্ষে বলেছে, তাই তো? হ্যাঁ উইথ রেসপেক্ট টু এটা নিচে থাকবে। এ। তাহলে মিউ বি বাই মিউ এ সমান কত হবে? sin 45 বাই sin 30 হ্যাঁ সমান কত হবে? 1/√2 বাই হাফ। তাহলে এটা হবে 1/√2 ইন্টু হাফটা যদি উল্টে যায় কত হয়ে যাবে? 2। তাহলে √2 আর 2 কাটলে কত হবে? √2। তাহলে অ্যান্সার কত হবে? √2। √2। বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ। ray of light is here falls at angle of 60 degrees. এটা বাংলায় বলে দাও না। বাংলায় বলবো? একটি আলোক রশ্মি 60 ডিগ্রি, না না, একটি আলোক রশ্মি 45 না 60 ডিগ্রি বলেছে না? একটি আলোক রশ্মি 60 ডিগ্রি আপতন কোণে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া। এটা ভুল দেওয়া আছে কি? তোমার এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে না? না, আমার এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে না। তাহলে তোদেরকে একটা করে ক্লাস কম করতে হবে, মানে আমার আরো একদিন লাগবে এটাকে বাংলায় লিখতে। না না ঠিক আছে, এটা ডিকশনারি মেরে নিচ্ছি। না ঠিক আছে। হ্যাঁ, এটা কি বলছে? রে অফ লাইট in air falls at an angle of 60 degree on the surface separating air from a medium of √3 হলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে নাকি এরকম বলেছে? বলছি দাঁড়া কি বলেছে। বলছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে প্রতিসারাঙ্ক, ঠিক আছে? প্রতিসারাঙ্ক বেরোচ্ছে √3, ঠিক আছে? আর এই যে হ্যাঁ লাইটটা যে পড়ছে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে?
তাহলে রিফ্লেক্ট যেটা হ্যাঁ। হচ্ছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হচ্ছে সেটাই জানতে চেয়েছে, বুঝলি? মানে ধর এটা একটা হচ্ছে বক্স, আচ্ছা এটা হচ্ছে একটা ধর এখানে ধর একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম আর এটা একটা মিডিয়াম, ঠিক আছে? তো লাইটটা কি হচ্ছে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসছে, ঠিক আছে? এবার এটা এটা বলেছে 60 ডিগ্রি, আর এখানে রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স মানে হচ্ছে না রিফ্লেকটিভ ইন্ডেক্স বলেছে, খালি রিফ্লেকটিভ ইন্ডেক্স বলেছে না। হ্যাঁ, রিফ্লেকটিভ ইন্ডেক্স বলেছে √3। কার √3 বলেছে? এই মিডিয়ামটা রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে √3, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেল আর কত এটা বার করতে বলেছে, আর এটা আসছে মানে হচ্ছে এআর থেকে, সাইন ঠিক আছে? আই বাই সাইন আর হবে। সাইন আই বাই সাইন আর হবে মানে এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স মানে হচ্ছে মিউ বলেছে √3। আচ্ছা দা ওটা হুম মিউ আই সাইন আই ইজিক্যাল টু মিউ টু সাইন আর হুম হুম ওইটা দিয়ে হবে। হুম হুম এটা কি 30 ডিগ্রি হবে? হ্যাঁ 30 ডিগ্রি হবে। μ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আর, তাই তো? তাহলে μ1 এআর এর কত হয়? এআর এর মিউ 1, 1 পয়েন্ট, হ্যাঁ 1, 1ই ধরছি না, হ্যাঁ হ্যাঁ 1 ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, হুম, ঠিক আছে? ইকুয়াল টু μ2 কত হচ্ছে? √3। 1ই হবে 1। √3 হ্যাঁ না দিয়ে দিয়েছে √3। তো, হ্যাঁ √3। হ্যাঁ √3 ইন্টু সাইন আর হচ্ছে সাইন 8টা তো বার করতে হবে, ঠিক আছে? সাইন আর, তাহলে সাইন 60-র মান কত হচ্ছে? √3/2। হ্যাঁ √3/2 সমান √3 ইন্টু সাইন আর, তাহলে √3 কেটে গেল, তাহলে সাইন আর সমান হচ্ছে হাফ হাফ। তাহলে সাইন কতর মান হাফ হাফ? হাফ হচ্ছে 30। তাহলে সাইন 30-র মান হাফ, আর সমান সাইন 30 ডিগ্রি, তাহলে আর সমান কত হচ্ছে? 30 ডিগ্রি। সাইন 30টা কি হলো? হাফ সমান হচ্ছে সাইন 30। হাফ সমান তাহলে এবার ও হ্যাঁ 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 ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। বুঝেছিস? ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখ। বাংলায় বলে দেয় একটু। বাংলায় বলে দেবো তো। বলছে হ্যাঁ একটা আলো মাধ্যম এ থেকে হ্যাঁ মাধ্যম বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে? আপতিত কিরণ মানে হচ্ছে যেটা প্রতিফলিত কিরণ যেটা মানে আপতন, মানে বুঝতে পারছিস আপতিত কিরণ মানে কি বলছি, যেটা পড়ছে মানে আর কি আয় আলোটা। আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপতিত কিরণ অভিলম্বের সাথে 75 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? আর প্রতিসরিত কিরণ অবিলম্বের সাথে 40 ডিগ্রি কোণ করে। তাহলে মাধ্যম বি এর সাপেক্ষে মাধ্যম এ এর অপবর্তনাঙ্ক কত? মানে প্রতিসারাঙ্ক কত? অপবর্তনাঙ্ক বলতে প্রতিসারাঙ্ক কত? আচ্ছা এটা বোধহয় আগের প্রসেসটা করলে বেরিয়ে যাবে না আনসার? হ্যাঁ হ্যাঁ আগের প্রসেসটা করলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ, তুই সাইন 75 ডিগ্রি মান পাবি কোথা থেকে? 40 ডিগ্রি। এটাও হচ্ছে কথা। এটা হচ্ছে কথা। তাহলে কি করবি? আচ্ছা 30 প্লাস 45 কত সাইন হবে রেশন দা? হুম হুম সাইন 30 প্লাস সাইন 45 75 হয়ে যাবে। সাইন 30 প্লাস সাইন 45, হ্যাঁ দুটো মিলে 70 হচ্ছে না 75। 75। না ওরকম হবে না।
মানে ওরকম হবে না, নয় ওরকম হবে, মানে কিছুটা কিছুটা ওরকম ভাবেই তোকে ভেবে নিয়ে বার করতে হবে, বুঝতে পারলি? সাইন 40 বাই সাইন 40 বাই সাইন 75 যদি করি দিয়ে তো মানগুলো বসাতে হবে না, কিন্তু মানগুলো তো পাবো কোথায়, ওটাই হচ্ছে কথা। হুম, তো সেটাই তো আমিও বলছি, মানগুলো পাবি কোথায়, এটাই হচ্ছে কথা, তাহলে কি করবি? দাঁড়াও রিতম দা, একটু দাঁড়াও, একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাব ভাব। হ্যাঁ, তুই ভাব। ছবিটা এঁকে দাও রিতম দা একটু। ছবিটা এঁকে দেবো তো, ছবিটা হ্যাঁ, হচ্ছে, ছবিটা একটু ছবিটা হচ্ছে এটা। বলি তাই এখানে বি এর সাপেক্ষে এ কে বলছে, তো বিটা আগে উপরে হবে তো মনে হয়। হুম, বিটা মিডিয়াম এ টু মিডিয়াম বি উপরে হবে বলেছে তো এস। বোধহয়। বিয়ের সাপেক্ষে এর বলেছে তো, হ্যাঁ, যার সাপেক্ষে বলবে সেটা তো উপরে বসে। সেটা উপরে না, বসে, না, নিচে যা সাপেক্ষে হয় সেটা নিচে বসে। নিচে বসে রেখে না। রিতম দা, হুম, এটাও এইভাবে করলেও তো হচ্ছে না। 90 ডিগ্রি অর্ধেকটা ওইখান থেকে 75 মাইনাস করলাম, অভিলম্বটা ওটা করলেও হচ্ছে না। হ্যাঁ 90 ডিগ্রি মানে কত হচ্ছে, এক হচ্ছে তো, সাইন 90-র মান কত, এক। এক, হ্যাঁ। সাইন এক, হ্যাঁ। আর হ্যাঁ, সাইন সাইন 60-র মান কত, সাইন 60 √3/2। √3/2। √3/2। আমাকে বার করতে কি হবে, সাইন 75। 75, আর 75, আর কি হচ্ছে সাইন 40, তাই না? 40। দাঁড়া এক সেকেন্ড, সাইন 40 বাই সাইন 75, তাহলে আমার স্ক্রিনটা আটকে গেছে, বাকিদের কি আটকিছে? কিটা? হ্যাঁ, হ্যাঁ, আটকে গেছে। পুরো আটকে স্ক্রিনটা গেছে। আটকে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমারও আটকেছে। হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়া, এখন আটকে আছে না? হ্যাঁ। এবার যে রাত্রে খেলি কি? কি বেশি কিছু খাইনি। খাবার এবার খেলাম দেওয়ার রাত্রে? রাত্রে মানুষ কি খায় ভাই, খাবার খায়। বেশি দেওয়ার বেশি কিছু খাইনি, তান্দুরি চিকেন খেয়েছি আর বিরিয়ানি ফুল প্লেট 2টা খেয়েছি। কি কি কে? বাবা, আমি যুবরাজ খেলে। আমিও বিরিয়ানি খেলাম যুবরাজ, তোর কথা শুনে আনতে গেছিলাম। জমে দিচ্ছে। বিরিয়ানি খেলাম, প্রচুর ইচ্ছা হলো। আর বিরিয়ানি খেতে আর বুঝতে পারছি না। সিঙ্গাপুর তাজের সামনে সেই যে পান দোকানে পানটা বানায় না সৌভিক, সেই বানায় পুরো। তাজে খাই না, তাজে সে একবার গরু ফরু দিয়ে দিয়েছি, তারপর থেকে খাই না। কি দিয়ে দিয়েছিল? একবার তাজে আগুন মিশাচ্ছিল বলে। এবার দেখা যাচ্ছে? না হ্যাঁ, ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সাইন 40 বাই সাইন 75 আমাদের এখন বার করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সাইন 30-র মান কত, সাইন 31। হাফ। 40টা উপরে হলো কেন? হাফ। যখন আমি মিউ এ লিখবো, মিউ এ বাই মিউ বি, তো হ্যাঁ, এই সাইন আই উপরে হবে না, সাইন আই তো 75, সরি সাইন আই হচ্ছে 75 পাই। আহ, হ্যাঁ 75, হ্যাঁ সাইন আমি ওটাই সাইন আই 75,
কিন্তু সাইন আইটা হ্যাঁ নিচে বসবে না, বি এরটা উপরে বসবে না, যেটা 40 থাকে, মানে তোকে ব্যাপারটা বোঝাচ্ছে, এটা একে অপরের উল্টো হচ্ছে না। যেমন ধর হচ্ছে মিউ এ সাইন আই ইকুয়াল টু মিউ বি সাইন আর, এটা হয় না? তো হুম যখন আমি হুম মিউ এ বাই মিউ বি করছি তখন কি হচ্ছে, সাইন আর বাই সাইন আই হয়ে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ উল্টো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবার। হুম। তো এবার সাইন 40-র মানটা বার করতে হবে। সাইন 40 বাই সাইন 30-র মান হচ্ছে হাফ, তাই তো? হাফ। হ্যাঁ সাইন 30-র মান হচ্ছে হাফ, আর সাইন 60-র মান হচ্ছে √3/2। 2। √3/2, তাহলে যদি হাফ বাই √3/2 করি তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 ইন্টু 2/√3, 2 কেটে যাবে, সামথিং আসবে 1/√3, তাই তো? হ্যাঁ হ্যাঁ √3-র মান কত জানিস? √3-র মান কত? √3 √3 মান হুম, ধরো মেরে ক্যালকুলেটরে 1.73। হ্যাঁ ওটা মনে রাখবি, 1.73 হয়, ঠিক আছে? আচ্ছা √3-র ভ্যালু হচ্ছে 1.73, তাহলে √3-র হুম ভ্যালু যদি 1.73 হয়, 1/√3 আছে, মানে 1/1.73 হচ্ছে, তাই না? হুম তো 1/1.73 করলে কত আসছে? 1/1.73 0.578। 0.578, হ্যাঁ মানে 0.67-এর কাছাকাছি আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 0.67-এর কাছাকাছি আসছে। 0.56। হ্যাঁ, এটা কি প্রপার বেরাবে না? প্রপার বেরোবে না, প্রপার বেরোবে না। দাঁড়াও একটু তুলে মানে নেই কোথায়। আশেপাশের মানগুলো নিতে হবে। এটা হ্যাঁ 75 আছে বলে 60 নিলাম। হ্যাঁ, আশেপাশের মান নিয়ে অ্যাপ্রক্সিমেট করে বার করতে হবে, আর কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি এই অঙ্কটা একটা একটা জায়গায় ভুল দিয়েছে, জানিস তো? কি ভুল দিয়েছে, এটাকে খালি এখানে দিয়ে দিচ্ছে উইথ রেসপেক্ট টু নর্মাল, না? নর্মাল মানে হচ্ছে তোর এইটা অবিলম্বের সাথে, এইটা না দিয়ে উইথ রেসপেক্ট টু সারফেস দিতে হতো, তাহলে ছবিটা কি হতো, এটা হয়ে যেত 75 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হয়ে যেত হুম 40 ডিগ্রি। তো এটা 40 মানে এটা কত হতো, তাও হতো না, এটা 50 ডিগ্রি হতো, তো তাও হতো না, 50 ডিগ্রি হতো। একটু অঙ্কটা ভুলভাল দিয়েছে, ভ্যালু বার করা মুশকিল আছে। 1/2 plus 1/2 বোঝা মিলা অঙ্ক আছে। অঙ্কটা একটু ভুলভাল আছে। সাইন 40-র মান হচ্ছে অ্যাকচুয়ালি 0.75 74, 0.74, আর সাইন 75-এর মান হচ্ছে মাইনাসে বেরোচ্ছে, মাইনাসের কথা বাদ দে, 0.38। ক্যালকুলেটরে বেরাবে। ক্যালকুলেটরে তো বেরোবে। ফোনের ক্যালকুলেটরে বেরোবে নি ভাই, এমনি ক্যালকুলেটর দরকার। দেখ আমারটা তো সাইন আছে, তাহলে করে দেখি। সাই নাম্বারটা তো আছে। সাইন কত বললে? 75।
0.96 বেরোচ্ছে রেশমদা। হুম 0.96 বেরোচ্ছে। সাইন 40 0.64। এখানে আমার অ্যাকচুয়ালি রেডিয়ানে বেরিয়ে যাচ্ছে -1.9। 0.66 বেরোচ্ছে, হ্যাঁ 67। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে, 0.67 ওইটাই বেরাবে, 0.67 বুঝলি, এরকমই বেরিয়ে গেছে। কি অ্যাপ্রক্সিমেট। করে বেড়াচ্ছে? ওই সাইন 40 বাই সাইন 75 মার্ক, মানটা বার করে 0.64 বাই 0.96। এটা কোথায় মারো ওটা? কোথায় মারি? ক্যালকুলেটার মারার পরে বের হচ্ছে। শান্তি আসতে সাইন 40 হ্যাঁ ভাজিত ওরকম না, আগে মানটা একটা বার করে নে, তারপরে আরেকটা মান ভাগ করে ইয়ে কর। হ্যাঁ হ্যাঁ 0.665 এরকম আসছে, মানে 67। 67। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে যেতে হবে। হ্যাঁ ক্যালকুলেটার এলাও নেই, ক্যালকুলেটার না, তোকে ঢুকতে দিবে না, তোকে ঢুকতে দিবে। আমি জুতার নিচে লুকিয়ে নিয়ে চলে যাবো। বাহ বাহ, দেখ এটা দেখ। অঙ্কটা হেভি কঠিন ছিল। এটা হয়েছিল বোধহয় আগের দিন। ওটা হয়ে গেছিল, এটা ওটা হয়ে গেছিল না? রুট হয়ে 3 বাই গেছে। রুট 2 না কিছু হ্যাঁ, বেরিয়েছিল ওটা। তাহলে এটা দেখ। হ্যাঁ, root 3 by root 2। এটা কি বলেছে? A light ray empty from medium A to একটা আলো এ থেকে বিতে প্রবেশ করে, medium B। Yes, yes। যেরকম ছবিতে দেখানো হয়েছে। হুম। এর সাপেক্ষে বি এর অপবর্তনাঙ্ক কত হবে? ইউনিটি বলতে ডিসেম্বর মানে এক, ইউনিটি হবে। এটা ইউনিট হতো, ইউনিট মানে হচ্ছে এক, এটা ইউনিটি নয়, এই ইউনিট হতো। A থেকে B তে প্রবেশ করছে। হ্যাঁ মানে 90 ডিগ্রি তো হচ্ছে না, না 90 ডিগ্রি হলে মোটটা তো এক ইউনিট হবে। হবে। একের থেকে বেশি হবে। হ্যাঁ মোর দেন ইউনিট হবে। মোটটা ইউনিট হবে। এ থেকে বি, এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে এক হতো না রেশমদা? হ্যাঁ হ্যাঁ এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে এক হতো। হ্যাঁ তাহলে এক হতো। আচ্ছা কি করে হচ্ছে এটা? এ থেকে তাহলে বিতে, দেখো না, এ থেকে এ থেকে ও দেখ নিচ থেকে উপরে যাচ্ছে না। 90 বেশি হচ্ছে। নিচ থেকে উপরে যাচ্ছে তো, হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা হচ্ছে এখানে কত হচ্ছে মিউ এ, হ্যাঁ আর এটা হচ্ছে মিউ বি, তাই তো? এটা এই হ্যাঁ, রশ্মিটা যাওয়ার কথা কোন দিক দিয়ে ছিল? এই দিক দিয়ে। হ্যাঁ যাচ্ছে হ্যাঁ। আর বেঁকে গেছে কোন দিকে? অবিলম্বের দিকে। অবিলম্বের দিকে। হ্যাঁ তার মানে নিশ্চয়ই এটা মোর দেন 1, তাই অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলি? হ্যাঁ বুঝে গেছি। বুঝে গেছি। এবার কি বলছিলি 90 ডিগ্রির, কি বলছিলি? 90 ডিগ্রি যদি থাকতো তাহলে কি হতো? মানে কোথায় 90 ডিগ্রি যদি থাকতো? ওয়ান হতো। মানে এই আলোটা যদি সোজাসুজি যেত, যদি 90 ডিগ্রি যদি আলোটা, যেত, তাহলে তো 1 হতো। আলোটা বলছিস যদি এখান দিয়ে চলে যেত? হ্যাঁ হ্যাঁ না না না, যেরকম যাচ্ছে ওরকমই পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যদি যেত সোজা না না, একদম। ওইরকমই বলছিলাম, এরকমই। কিরকম? আমি যে প্রথমে যেরকম এঁকেছিলাম এখান থেকে এরকম হ্যাঁ সোজা, হ্যাঁ ওরকম ওরকম। এরকম সোজা যদি যেত। হ্যাঁ এরকম যদি হয়ে যেত ভালো প্রশ্ন। যদি এরকম তাহলে তো আরো বেশি হতো। সোজা যেত তাহলে কি হতো? তাহলে আরো বেশি হতো। হ্যাঁ, না বেশি। সোজা গেলে তো সোজা গেলে বলতে মানে বুঝতে পারলাম না। বলছে, ও বলছে যদি ও এটা এরকম সোজা যেত, আলোটা সোজা যদি অবিলম্বে সোজা চলে যেত। অবিলম্বে সোজা গেলে তো এ হবে, কি বলে, ওই এক হয়ে যাবে। এক হবে না, কেন বলতো? এটা তো একের থেকে বেশি হচ্ছে। একের থেকে বেশি হচ্ছে। বেশি এক হচ্ছে। তো তাহলে ওটা 2 হয়ে যাবে। ধ্যাৎ, মজা পেয়ে গেছে দুই জনে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, সাইন 90 ডিগ্রি মান কত? একই হবে। এবার দেখ ভালো করে জিনিসটা দেখ বোঝার তাহলে। চেষ্টা আরে কর, না রে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। এটা হচ্ছে অ্যাঙ্গেল আই, হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাঙ্গেল আর।
আর অ্যাঙ্গেল আই বড় না অ্যাঙ্গেল আর বড়? তো মার্কিংটা সরো না, এই যে রেড কালার যেটা সাউন্ডের চিহ্ন না রেকর্ডিং এর চিহ্নটা আছে ওইটা। সাইন আই বড় না আর বড়? হুম সাইন সাইন আর বড়, আর বড়। দাদা চলছে না। সরেছে? এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাইন আই বড় না আর বড়? এ আই বড়, আই বড় না আর বড়? আই বড়। তাহলে আই বড়। সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, 60 সাইন 90 90। সাইন 0 কত? 90 0। সাইন 90 কত? 0 1। কি 0? 1 তাহলে কি হচ্ছে? ভ্যালু বাড়ছে। বাড়ছে। বাস। হ্যাঁ ভ্যালু বাড়ছে তো। তাহলে এখানে সাইন, হ্যাঁ এখানে যখন আমি বার করব এর সাপেক্ষে, তখন কি হবে? মিউ বি বাই মিউ এ বার করব তো। তখন হুম, তখন সাইন কোনটা উপরে আর হবে? বাই আই হবে। সাইন আর বাই আই, সাইন আই। তাহলে হ্যাঁ ভ্যালু হ্যাঁ হ্যাঁ ভ্যালু কার বেশি হবে? আগের বেশি হবে। সাইন আই এর ভ্যালু বেশি হবে না? আর এর বেশি কি করে হবে? হ্যাঁ যত হ্যাঁ বাড়ছে তত তো জিরো থেকে এক, যত তত অ্যাঙ্গেল তো বাড়ছে তো। হ্যাঁ 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 তাহলে সাইন আই এর মান বেশি হবে। তো যখন সাইন আইটা তো উপরে যাবে গো, সাইন আইটা উপরে যাবে তো। মিউ এ, হ্যাঁ সরি সরি সরি, ঠিক, সাইন আই উপরে যাবে। সাইন আই বাই সাইন আর। তাহলে কি হচ্ছে? আই এর মানটা কি হচ্ছে? মানে সাইন আই এর মানটা বড় হবে না, দেখছি। আর হুম সাইন আই হুম এর হ্যাঁ মানটা ছোট হবে। তাহলে সাইন আই এর মান হুম, যদি বড় হয়, তখন এটা কি হবে? একের থেকে বাড়বে। অধিক হবে। হ্যাঁ, একের থেকে বাড়বে, যেহেতু সাইন আই এর মানটা বেশি আছে, তো এটা বাড়বে। এবার যখন সাইন 90 তে গেলে কি হবে? সাইন 90 তে গেলে এটা একের থেকে বাড়বেই হবে। ঠিক আছে? মোর দ্যান এ ইউনিট, একের থেকে বাড়বে। বুঝতে পারলি? হ্যাঁ হুম। আর আমি যেটা বলছিলাম একদম পুরো যদি সোজা চলে যেত না ইয়ে হয়ে, তাহলে ওটা কি হতো? ওটা তাহলে হলে ওটা ইয়ে হতো, 0 হয়ে যেত। লেস দে 0 হয়ে যেত, 0। 0 ইয়ে করতে আছে। 0 হয়ে যেত। হ্যাঁ একদম সিধা চলে গেলে 0ই হবে। আচ্ছা আচ্ছা, তোরা জিনিসটা বুঝতে পারছিস না। ধর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, হুম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে হুম, এ মিউ বি সমান কি হবে? সাইন আই বাই আর। আই বাই সাইন আর, তাই তো? হ্যাঁ তাহলে ওপরে কত হবে? সাইন 60, নিচে 60 ডিগ্রি হ্যাঁ নিচে কত 30। হবে? সাইন 30। 30। তাহলে সাইন 60 মান হ্যাঁ হচ্ছে √3/2। √3 সাইন 2। 30 মান হ্যাঁ হচ্ছে হাফ। হাফটা হাফ যখন হচ্ছে 2 কেটে গেল, ভ্যালু কত বেরোলো? √3। √3 মান √3 কতবার করলি? 1.73। 1.73। 1. একের থেকে 1 এর বেশি হলো? বেশি আছে। হ্যাঁ একের থেকে বেশি হলো। এবার এটাকে আমি 90 ডিগ্রি করে হ্যাঁ দিলাম। যখন আলোটা এটা দিয়ে যাবে, তখন এটা কত হয়ে যাবে? হুম 90 ডিগ্রি তো। হ্যাঁ যখন 90 ডিগ্রি করে দিলাম, তখন এখানে 30 এর জায়গায় কত বসবে? √3/2। সাইন 90। সাইন হ্যাঁ 90 মান হচ্ছে 1। তাহলে সাইন 60 মান 1। হচ্ছে √3/2। তাহলে এটা হ্যাঁ √3/2 ই থাকবে। 0.86 হচ্ছে। 0.86। হ্যাঁ তাহলে যখন 867 ধরে নাও। হ্যাঁ, যখন এখান দিয়ে যাচ্ছে তখন হচ্ছে 0.86। যখন এখান দিয়ে হ্যাঁ যাচ্ছিল তখন কত বেরিয়েছিল? 1.73। 75। হুম এবার যখন এখান দিয়ে যাবে,
যখন এখান দিয়ে যাবে তখন আর কত হয়ে যাবে? 0 ডিগ্রি। আর হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে সামথিং কিছু বাই √3/2/0 সামথিং কিছু বাই 0 কত হয়? ইনফিনিটি। 0 ও ইনফিনিটি। 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 বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ পারলাম। হ্যাঁ বুঝে গেছি। বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ পারলাম। 10-15 বার দেখতে হবে, নাহলে এটা একটু কঠিন আছে। হ্যাঁ, একটু তো কঠিন আছে। এবার ধর, আর তুমি অঙ্কগুলা পাঠিয়ে দিবে। ঠিক আছে, এবার ধর এখান থেকে আলোটা এখানে যাচ্ছে, যাওয়ার পরে ঘুরে আবার এখানে চলে আসছে, তখন কি হবে? মানে আবার ওই মাধ্যমেই কমে যাবে। ফিরে চলে আসছে। এটা তো লেস দেন দা রিফ্লেকশন হয়ে ইউনিট হবে। আমাকে প্রতিফলন হয়ে যাবে। আমাকে বল আর কত হবে? এটা রিসোর্স প্রতিফলন হয়ে গেল তো। এটা প্রতিফলন হয়ে গেল। হ্যাঁ, এটা প্রতিফলন হয়ে গেল। তো এটাকে কি বলে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে ওই মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে না, ঘুরে আবার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা কখন হয়? কখন হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? যখন 90 ডিগ্রির থেকে বেশি হয়। 90 ডিগ্রিতে এটা বেরোচ্ছিল তো, 90 ডিগ্রির থেকে যদি বেশি হয় তখন কি হচ্ছে? আবার ঘুরে ওখানেই চলে আসছে। তো এটাই এখানে বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে সংকট কোণ। বাংলায় বলে সংকট কোণ। সংকট কোণ। তাহলে সংকট কোণে কি বলছে না, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে মানে ডেন্সার মানে ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যমে যায়, লঘু মাধ্যম। লঘু মাধ্যমে যায়, তখন কি হয়? প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? সংকট কোণ বলা হয়। আরেও লিখে নি। মানে এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, এটা এই হচ্ছে, পরীক্ষা হলে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার। ধর ওয়াটার কি হচ্ছে? ঘন মাধ্যম। আর হ্যাঁ এটা হচ্ছে এয়ার। ধর এয়ার কি হচ্ছে? লঘু মাধ্যম। লঘু মাধ্যম। তো হ্যাঁ তো আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তখন কি হয়? এর থেকে দূরে সরে যায়, মানে হ্যাঁ অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো যখন এমন একটা অ্যাঙ্গেল আসছে, যে অ্যাঙ্গেলে যাওয়ার পর কি হচ্ছে? সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। তো এটাকেই কি বলছে? এটাকেই বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। সংকেতটা একবার বাংলায় বলেন না, লিখে নেই একটু। বাংলায় হচ্ছে যখন আলো একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গমন করে এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি। তখন আপতন কোণকে সংকট কোণ বলে। তাহলে কোন কোণটাকে সংকট কোণ বলছে? এই যে আপতন কোণকে। এই কোণটাকে, এই কোণটাকে বলছে সংকট কোণ। কোনটা লিখুন তো। এই কোণটা। নিচেরটা। এটাই তো আপতন কোণ, এখান থেকে আলো যাচ্ছে না, তো এটা অবিলম্বের হ্যাঁ সাথে যে হ্যাঁ। কোণ করছে সেটাকেই বলছে আপতন কোণ। এই আপতন কোণটাকে তখন সংকট কোণ বলে। আর 3 নাম্বার মানে ছবিটাও একই। আইটাকে সংকট কোণ বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর ছবিটা একই কি করে হয়? এটা তো সোজা এখানে চলে যাচ্ছে, আর এটা কি হচ্ছে? আবার ওর মধ্যেই হ্যাঁ। ঢুকে যাচ্ছে। তো এটা কি বললাম আমি? আভ্যন্তরীণ হুম। পূর্ণ প্রতিফলন। বাংলায় কি বলে আমি জানি না। আভ্যন্তরীণ। এটা অ্যাকচুয়ালি প্রতিফলন হয়ে যাচ্ছে, আভ্যন্তরীণই বলে মনে হয়।
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হয়ে গেছে রিসেন্দ্র? হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাহলে কি জিনিসটা বুঝতে পারলি? যে অ্যাঙ্গেলে আলো হ্যাঁ আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে 90 যায়। ডিগ্রি সেই আপতন কোণকে সংকট কোণ বলে। সংকট কোণ বলে। ঠিক আছে, এবার দেখ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সংকট কোণ আছে। ঠিক আছে, যেমন ডায়মন্ডের কত? 24 ডিগ্রি। এটা 2.4 এটা তো রিফ্লেকটিভ ইন্ডেক্স ও 2.4 মানে হচ্ছে মিউ। হ্যাঁ 24 ডিগ্রি 24 ডিগ্রি। ওয়াটারের কত? 49 ডিগ্রি। এর 49 এটা মুখস্থ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, কি এটা কি মুখস্থ করবো? ডায়মন্ডের ও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কত মানে সংকট কোণ কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডায়মন্ডের সংকট কোণ হচ্ছে 24 ডিগ্রি, জলের হচ্ছে 49 ডিগ্রি, গ্লাসের হচ্ছে 42 ডিগ্রি। মানে এই সমস্ত অ্যাঙ্গেলে যদি আলো প্রবেশ করে তাহলে সেই আলোটা পুনরায় আবার জলেই ফিরে চলে আসবে। হ্যাঁ, পুনরায় আবার জলেই ফিরে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। আর এটার জন্য আমরা কি দেখতে পাই? জলে নিজের মুখ। বড় দেখতে পাই কোনো জিনিসকে। কোনো জিনিসকে বড় দেখতে পাবো কেন? জলে ফেললে লেবুকে যেমন বড় দেখতে পাই না কাছে। হ্যাঁ, তো সেটা তো সেটা তো প্রতিসরণ হচ্ছে বলে দেখতে পাচ্ছি। যদি আলোটা যদি পুরোপুরি যেদিক থেকে আসছে সেদিকেই ঘুরে চলে যায় তাহলে তুই কি করে দেখতে পাবি? না তাহলে দেখতে হবে না। তাহলে দেখতে পাবি না। না অন্ধকার দেখো এর জন্য। তো জীবনটাই এরকম। তোরটাও আমারটা একা নয়, এখনো পর্যন্ত তোরও আছে। ঠিক আছে, কি বলছে? ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে আপতন কোণ। এটা বাংলা ভাষায় বললে এটাই বলছে আপতন কোণ যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয়। ঠিক আছে, আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয়, তখন কি হয়? আলো যে পথে আসছে আবার সেই মানে যে পথে নয়, যে মাধ্যমে আছে আবার সেই মাধ্যমেই ফিরে যায়। আলো ঠিক, প্রতিফলিত হয়ে ফিরে চলে যায়। হ্যাঁ, প্রতিফলিত মানে যে মাধ্যমটা দেখ, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। এই আলোটা কিন্তু এই মাধ্যমে প্রবেশ করছেই না, এখান থেকেই প্রতিফলিত হয়ে আবার ওই মাধ্যমেই ফিরে চলে যাচ্ছে। বুঝলি? হ্যাঁ হ্যাঁ। এটাকেই বলছে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। ঠিক আছে, তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করছে আর এটা যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? আবার ঘুরে ঘন মাধ্যমেই ফিরে চলে আসছে। বুঝতে পারলি? একে কি বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এটার ফলে কি হতে পারে বলে তোর মনে হয়, বল? কি বলছো রিসেন্দ্র? বলছি এর ফলে কি হতে পারে? এর ফলে হুম এর ফলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা কি হয় মরুভূমিতে মরীচিকা দেখতে পাই। ও এরা বলে কি করে দেখতে পাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখ, মরুভূমিতে উট যাচ্ছে, ঠিক আছে,
উঠে হুম। উঠে করে যাচ্ছে। এবার সূর্যের যে রোদটা পড়ছে আমাকে বল কোনখানটা বেশি গরম হবে, এখানটা বেশি গরম হবে না এখানটা বেশি গরম হবে? নিচটা নিচটা বেশি গরম হবে, মাধ্যম টু। হ্যাঁ এখানটাই বেশি গরম হবে। তো এখানটাই যদি বেশি গরম হয় তাহলে এই জায়গার আলো, এই জায়গার বাতাসের ডেনসিটি বেশি হবে না কম হবে? বাতাসের ঘনত্ব কম হবে। বেশি হবে। বেশি হবে। রে গাবলা। আরে যত বেশি গরম হবে অণুগুলো তত বেশি ছোটাছুটি করবে না, তত তো এই জায়গাটার হ্যাঁ ঘনত্ব বেশি হবে। আর এই আরে জায়গার বায়ু তো সবসময় হুম। কম হয়। এই জায়গায় না, মানে পুরোটাই আমি বলছি, বায়ুতেই ধর, পুরোটাই ধর বায়ুই বলছি আমি। তাও যে জায়গায় টেম্পারেচার বেশি হবে সেই জায়গার কি হবে, ডেনসিটি বেশি হবে। আর যে জায়গায় টেম্পারেচার কম হবে সেই জায়গায় ডেনসিটি কম হবে। কম হবে। বুঝলি? হ্যাঁ, ডেনসিটি কম হবে। যে এখানে যদি টেম্পারেচার কম আছে, এই জায়গাটা টেম্পারেচার কম, এই জায়গাটা টেম্পারেচার কম মানে কি হচ্ছে, এখানের অণুগুলো অনেকটা স্থির অবস্থায় আছে, অত বেশি নড়াচড়া করছে না। কিন্তু এখানটা টেম্পারেচার বেশি আছে মানে অণুগুলো বারবার নড়াচড়া করছে। তো তাহলে কি হবে, এই জায়গাটাই বেশি ঘন হবে। বুঝতে পারলি তো? কোন জায়গাটা বেশি ঘন হচ্ছে? এখানটা হচ্ছে, এটা হচ্ছে নিচে ঘন, আর এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে লঘু। ঠিক লঘু। আছে? তাহলে এবার দেখ, এ কোনো জিনিস কখন দেখতে পাবে, যখন ওই জিনিসটা থেকে কি হবে, ওই সূর্য থেকে আলো ওখানে আসবে, ওই জিনিসটাই পড়বে, পড়ার পর ওটা সোজা ওর চোখে যাবে, তখনই তো ও দেখতে পাবে। হ্যাঁ তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি হচ্ছে, এখান থেকে যখন আসছে আলোটা, এখানে পড়ার পর এই আলোটা কি হচ্ছে, এখান থেকে পড়ে এর চোখে আসছে। তাহলে ও এই জিনিসটাকে কোথায় দেখতে পাচ্ছে, সামহাও সামনে। এটাকে বাড়ালে এখানে, হুম। এখানে দেখতে পাচ্ছে। তখন এই কারণে আমরা কি হয়, মরুভূমিতে মরীচিকা দেখি, এরকম এরকম এটা বেঁকে বেঁকে আছে, এরকম বেঁকে বেঁকে আছে, এরকম দেখতে পাই। এই কারণে আমরা মরুভূমিতে কি দেখতে পাই, মরীচিকা দেখতে পাই। অনেক সময় রাস্তায়ও দেখা যায় মরিচিকা। হ্যাঁ, রাস্তাতেও দেখা যায়। কি জন্য দেখা যায়, ওই একটাই কারণে, আমি টোটাল দেখছি ইন্টারনাল দেখা যায়। রিফ্লেকশন। দেখবি গরমকালে রাস্তায় বেশি দেখা যায়। হ্যাঁ আমি দেখছি অনেকবার। হুম, রাস্তা যদি গরম থাকে তখনই বেশি তুই দেখা তো যায়। দেখবি, তুই ছাড়া কি আর কেউ দেখতে পাবে? তাহলে বুঝতে পারলে জিনিসটা ওটাই হচ্ছে, যখন টেম্পারেচার কম হাই থাকছে টেম্পারেচার। তখন ডেন্সার মিডিয়াম হচ্ছে, মানে লঘু মাধ্যম হচ্ছে। যখন হায়ার টেম্পারেচার থাকছে তখন হুম। বিরল মাধ্যম, মানে ঘন মিডিয়াম হচ্ছে। তো আলো যখন ঘন আসছে, মাধ্যম। আলো এসে এটাতে পড়ছে, তারপরে এখান থেকে এর চোখে যাচ্ছে। তো এটা কোথায় দেখছে, এখানে দেখতে ও পাচ্ছে লঘু জিনিসটাকে। মাধ্যমেই দেখছে। লঘু মাধ্যমে কোথায় দেখছে, আরে কোথায় দেখছে সেটা ম্যাটার করছে না। এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। এটা হ্যাঁ। এই আলোটা যে আসছে, এটা এখান থেকে এখানে বেরিয়ে চলে যাচ্ছে না। যদি বেরিয়ে চলে যেত আর ও কিন্তু এটাকে এখানেই দেখতো, ওই জিনিসটাকে এখানেই দেখতো, কিন্তু এই জিনিসটাকে লঘু এখানে, মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশই করছে না, ঘন মাধ্যমে প্রবেশ করার আগেই ও বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এর চোখে যাচ্ছে। সেই কারণে ও আচ্ছা। এটাকে এখানে দেখতে পাচ্ছে। যদি যদি এই আলোক রশ্মিটা এখান থেকে সোজা বেরিয়ে যেত, লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে চলে যেত, তখন ও এই হুম। এই মানুষটা এই বস্তুটাকে এখানেই দেখতে পেত, দেখতে পেতো না। হ্যাঁ এখানে দেখতো না। কিন্তু এখন ও কোথায় দেখতে পাচ্ছে, ও এখানে না দেখে এখানে দেখতে পাচ্ছে। এখানে কেন দেখতে পাচ্ছে, কারণ এখানে টোটাল ইন্টারনাল হ্যাঁ রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে বুঝতে পারলি? পারলাম। হ্যাঁ পারলাম। তাহলে এটা কি বলছে দেখ, যে একটা ট্রাভেলার ট্রাভেল ইন দ্য ডিজার্টে মানে মরুভূমিতে যাচ্ছে, তার একটা ইলিউশন হয়ে গেছে, মনে হচ্ছে রিফ্লেকশন ওয়াটার হবে। স্প্রেডিং। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, হ্যাঁ রিফ্লেকশন। তো মিরাজ মানে হচ্ছে মরীচিকা। মরিচিকা। বলছে হোয়াট ইট ইজ কল্ড, এটাকে কি বলা হয়, এটাকে মরীচিকা বলা হয়। এটা এনটিভিসি তে এসেছিল নাকি? এটা এনটিপিসি তে এসেছিল। এনটিপিসি তে এরকমই কোশ্চেন আছে, একটু আনকমন টাইপের। এনটিপিসি তে বাইরে থেকেও কোশ্চেন আসে, মানে সিলেবাসের বাইরের থেকেও এনটিপিসি তে কোশ্চেন আসে, কিন্তু গ্রুপ ডি তে আসে না। বুঝতে পারলি? এনটিভিসি তে দেখলাম মানে হিস্ট্রি কনস্টিটিউশন এগুলোও দেয়। হ্যাঁ, ওতে তো ওই গ্রুপ জিকে এর ডি তে পার্টটা এগুলো বেশি থাকে আছে। না।
হ্যাঁ, গ্রুপ ডি তে এগুলো থাকে না। হিস্ট্রিটা খুব কম দেয়। হুম হ্যালো হ্যালো কষ্ট হ্যালো, চলে গেছিল। কাঁদছিস কেন? তুই কি ঘুমিয়ে গেছিল? আরে না না, ক্লাস শুনছি, মন দিয়ে শুনছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পারছি। তাহলে মরীচিকার কোশ্চেন আসবে, মরীচিকা কিসের জন্য হয় কি বলবি? চারটে অপশন দিল ধর, প্রতিফলন, প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আন্তরিক প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হুম, মনে থাকবে তাহলে। হ্যাঁ মনে থাকবে। তাহলে একটা অপবর্তনের উদাহরণ বল। কিসের রিসন না? মানে প্রতিসরণের উদাহরণ। প্রতিসরণ? হুম, প্রতিসরণের উদাহরণ? প্রতিসরণ। প্রতিসরণ ওই তো এটা, লাঠি জলে ডুবালে বেঁকে হ্যাঁ যায়। হ্যাঁ। আরে আর 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 একটা, বাকিটা বল, একটা একটা করে সবাই বল। কিসের প্রতিসরণের? হ্যাঁ, বল যাবো বল। ওই তো টাকাকে জলে ফেলে টাকা বেঁকে বেঁকে চলে যায়। বেঁকে বেঁকে কোথায় চলে যায়? টাকাকে ওখানে জলে টাকা ফেললে ছাড়া, ও টাকা ছাড়া মুখ সরে না। ওই পাথর পাথর জলে টিকলে। মানে আচ্ছা, ও তো একটা বললো যে কোনো জিনিসকে জলে ফেললে, সেটা ও কেমন কার্ড বলেছে আর না কি বলেছে, পেন্সিল বলেছে না? তো পেন্সিল হ্যাঁ হোক লাঠি। আর হ্যাঁ লাঠি হোক আর লেবু হোক আর বল হোক আর যাই হোক, মানে কোনো জিনিস জলে ফেললে তারপরে এ দেখায় লেবুকে জলে ঢোকালে বড় দেখায়, বড় এটাও তো বড় হয়। বড় দেখায়, কাঠি বেঁকে যায়, সব জিনিসগুলো একই। ঠিক আছে। ঠিক হ্যাঁ। আছে, আমি বলছি বলছি। হ্যাঁ কি প্রতিসরণের? হ্যাঁ হ্যাঁ। মানে আর কোথায় দেখতে আরেকবার। পাস প্রতিসরণ? মরিচিকা, মরিচিকা। হ্যাঁ, মরীচিকা একটা হলো, কিন্তু আর মরীচিকা, মানে মরীচিকা কিন্তু প্রতিসরণ নয়। মরীচিকা কি হচ্ছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল অভ্যন্তরীণ পড়লো বললো। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর আমি বলছি রিফ্র্যাকশনের উদাহরণ কি, মানে হচ্ছে তোর এই যে এটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন আলাদা আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আলাদা। রিফ্র্যাকশন মানে হচ্ছে যেটা প্রতিসরণ হচ্ছে, সেই প্রতিসরণের উদাহরণ। কোনো জিনিসকে জলে ডোবালে সেটা বড় দেখা যায়, বা কোনো একটা লাঠিকে জলে ডোবালে সেটা কি হয়, লাঠিটা বেঁকে যায়। বেঁকে যায়। এই দুটো উদাহরণ হলো, আর কিছু কি তোরা জানিস? আর এ হয় না। ওই আর কি হতে পারে বল? আর কি হয়? আকাশে যে তারা দেখা যায়, সেই তারাটা কি হয়, টিম টিম করে, তো কন্টিনিউ কি আলোটা আসে? হুম। না, কন্টিনিউ আলোটা আসে না। কেন হয়? প্রতিসরণের জন্যই হয়। এটা পরের দিন বোঝাবো কিভাবে প্রতিসরণের জন্য হয়। তাহলে রামধনু হবে। রামধনু হবে? রামধনু হবে? রামধনু কেন হবে? রামধনু কেন হবে? আর ও বেঁকে থাকে। বেঁকে থাকে। রামধনু বেঁকে থাকে, সেই জন্য আরে ওটা প্রতিসরণের জন্য প্রকৃতি হচ্ছে, তাই সৃষ্ট তো? তো ওটা। রামধনু আছে, ওটা রামধনু। আকাশে হয় রে, এই জন্য বললাম। রামধনুরও চ্যাপ্টার আছে, কিন্তু ওটা প্রিজমে আছে। ওটা আছে কিসে? প্রিজমে আছে, ঠিক আছে? প্রিজম মানে জানিস তো? বিজম মানে হ্যাঁ। না, জানিস না? সবই হ্যাঁ হ্যাঁ করিস কেন? জানিস না, আমাকে শুধু হ্যাঁ বলছিস। আরে হীরাকেই তো প্রিজম বলে, হীরার মতনই। হ্যাঁ, হীরার মতনই একটা জিনিসকে প্রিজম বলে। ইরাকে তো ভাই ডায়মন্ড বলে। আরে ওর এটাকে মতোই ডায়মন্ড বলে। জিনিসটা, ওটা কাচের হয় প্রিজমটা। ঠিক আরে আছে, ঠিক। তুই ঠিক তাহলে আছে। যদি হবে জেনে না। থাকো তাহলে চুপ করে থাকবি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তারা হবে, তারা তারা তো হবে আরে ধুর ওটা তো বোকা। রিসনদাই বললো। তুই তারা, একটা হ্যাঁ বল। তারা হবে তো। দেখ আমাদের তারা হলে তাহলে এর আগে, সূর্য হবে। এর আগে মিরর করেছিলাম তো, মিরর, হ্যাঁ মিরর করেছিলাম। হ্যাঁ, মিরর পড়েছিলে। মিররে কি হচ্ছিল, রিফ্লেকশন হচ্ছিল তো। হ্যাঁ
আর হ্যাঁ। লেন্সে কি হয়, রিফ্র্যাকশন হয়। হ্যাঁ লেন্সে প্রতিসরণ হয়, প্রতিফলন হয় না, ঠিক আছে। হ্যাঁ লেন্সে কি হয়, প্রতিসরণ হয়, প্রতিফলন হয়, প্রতিফলন হয় তো। মিররে প্রতিফলন হয়, আচ্ছা, লেন্সে প্রতিফলন। দর্পণে প্রতিফলন হয়, আর মিররে প্রতিসরণ হয়। কারণ লেন্সে কি হয়, আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তো। লেন্সটা হ্যাঁ। পড়ানো তো হয়নি না? না, ওই জন্য এরপর নেক্সট ক্লাসে লেন্স হবে, ঠিক আছে, ওটাই বলে দিলাম। আর একটা জিনিস হয় বল, আর একটা কি হয়, রামধনু তো বললি, রামধনুর মতনই কিছু একটা হয়। রকেট নাকি? রকেট নয়। এটা তো মাছ হবে তো, মাছ। মাছ কি হবে, মাছ জলের নিচে থাকলে উপরে দেখায়। নিচে থাকলে উপরে দেখায়, হ্যাঁ চল সেটা। সাপও হবে। সাপও হবে। ব্যাঙও হবে, ব্যাঙটাকে কেন বাদ দিবি? আর কি হবে, তলার এই যে গ্রাউন্ড হবে, এটাও হবে, গ্রাউন্ডটা আমরা উপরে দেখতে পাই। হ্যাঁ, গ্রাউন্ডটা উপরে দেখতে পাই। হুম। হুম। আর কি হয়, সূর্য যখন উপরে উঠছে বা সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই তার আগের মুহূর্তে, সূর্য ওঠার আগের মুহূর্তে একটা আভা দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আবার সূর্য হুম, হুম। অস্ত চলে যাওয়ার পরেও একটা আকাশে আভা দেখতে পায়। হুম। কেন হ্যাঁ। দেখতে পায়, এই কারণে, প্রতিসরণের জন্য। পৃথিবীটা ঘুরে না তো, ওই জন্য। প্রতিসরণের জন্য আমরা দেখতে পাই, ঠিক আছে। ওটা কেন দেখতে পাই, কিভাবে দেখতে পাই, নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। ওটা তো হ্যাঁ পুরোটা রোটেট হয় না আমাদের পৃথিবীটা, ওই জন্য তো আলোটা দেখতে পাই। আর না, তারপরে দেখতে পাস কি আর সারা রাত। না, তারপর না। পুরোটা হয়ে যায়, না, পিছনে চলে আসে। হ্যাঁ পুরোটা, হ্যাঁ কিন্তু কেন, যখন ধর এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর এটা হচ্ছে সূর্য এখানে আছে, ঠিক আছে। আমরা তো পৃথিবী থেকে সূর্যকে ছোটই দেখি না, সেই কারণে ছোট আঁকলাম, ঠিক আছে। তো এবার হুম। এখান থেকে আলোটা যখন দিনের বেলা এখানে থাকে, উপরে থাকে, এখান থেকে আলোটা সোজা এখানে আসছে, দেখতে পাচ্ছিস, ঠিক আছে। তো এই হুম। পজিশনে সানসেট হচ্ছে, এই পজিশনে যখন যাচ্ছে সূর্য, তখন অস্ত চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যখন আরো নিচে অস্ত চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমরা কেন দেখতে পাচ্ছি, কারণ তখন তখন তার দেখতে পাওয়ার কথা নয়, তখন এখানে আলো আসবে, এই জায়গাটাতে তার আলো আসবে না, কিন্তু এই জায়গাটা থেকেও দেখতে পাচ্ছি। কেন না। হচ্ছে, কারণ এখানে যেহেতু বাতাসে অনেক ধূলিকণা আছে, মিডিয়াম চেঞ্জ হচ্ছে, সেই কারণে আলোক রশ্মিটা এরকম বেঁকে যাচ্ছে, বেঁকে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি। ওটা পরের দিন আরো ডিটেলসে হুম। বুঝিয়ে দেবো, কারণ আমাদের চারিদিকে কি থাকে, একটা অ্যাটমসফিয়ার থাকে তো, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীকে ঘিরে স্তর থাকে। স্তর থাকে, সেই ট্রপোস্ফিয়ার, কারণে। স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ হ্যাঁ ওজোনস্ফিয়ার। হ্যাঁ, ওই স্তরগুলো নেই, কিন্তু অ্যাটমসফিয়ার এর জন্যই এটা হয়, ঠিক আছে। ঠিক ওই আছে, স্তরগুলো কোথায় পড়বো আমরা, ফিজিক্সে না কেমিস্ট্রিতে? ওই স্তরগুলো নেই, এনসিইআরটি তে নেই, ওটা অ্যাকচুয়ালি পড়বি হচ্ছে ইভিএস এ, কিন্তু পরীক্ষায় দেয় কোশ্চেন। দেয় কোশ্চেন, ওটা ইভিএস এ আছে, ইভিএস এ, আমাকে এনভায়রনমেন্টাল দিয়েছিল সায়েন্স। একটা, ওই হ্যাঁ এতে কি বলে, কোথায় যান মানে আবহাওয়া মানে অক্সিজেন থাকে হ্যাঁ না, হাওয়া হ্যাঁ, বাতাস থাকে না। আর দেখবি এনসিইআরটি এর পরীক্ষাতেই দেয় এগুলো বেশি। হ্যাঁ। ওটা ইভিএস এ আছে, ইভিএস টা যখন করাবো তখন ওটা করিয়ে দেবো। আর শুনলাম নাকি রেলের গ্রুপ সি বেরিয়েছে। রেলের গ্রুপ সি, না রেলের খালি এখন সি মানে তো টেকনিশিয়ান এনটিপিসি বেরিয়েছে, ক্যাবলা। রেলের রেলের গ্রুপ টেকনিশিয়ান বেরিয়েছে। রেলের গ্রুপ সি মানে তো এনটিপিসি। হুম। এনটিপিসি কোথায় বেরালো?